আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মার্ঝান্স একাডেমি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের গণিতের চতুর্থ অধ্যায় সাধারণ ভগ্নাংশ এই চ্যাপ্টারের অনুশীলনীর ম্যাথগুলো করাবো। তো চলো আমরা চলে যাচ্ছি 62 পৃষ্ঠায় অনুশীলনীতে। দেখো কিছু এমসিকিউ দেওয়া আছে, সেই এমসিকিউগুলো আমরা সলভ করবো, দেন আমরা ম্যাথগুলো করিয়ে দেব। অনুশীলনী অঙ্কগুলো করার আগে আমাদের বেসিক যে জিনিসগুলো জানাটা খুবই প্রয়োজন। তো চলো আমরা ফার্স্টে সেই বেসিক জিনিসগুলো জেনে আসি। ফার্স্টে আমরা জানবো যে আমাদের ভগ্নাংশ কয় ধরনের। নর্মালি আমাদের ভগ্নাংশ 3 ধরনের হয়ে থাকে: প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। তো চলো আমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কোনগুলো ওগুলো আমরা একটু দেখে আসি। ফার্স্টে আমরা জানবো ভগ্নাংশ 3 ধরনের: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, তারপর মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা একটু দেখি আমাদের প্রকৃত ভগ্নাংশটা কি, অপ্রকৃত ভগ্নাংশ কি এবং মিশ্র ভগ্নাংশ কি। তো চল, প্রকৃত ভগ্নাংশ, তারপর অপ্রকৃত ভগ্নাংশ, তারপর মিশ্র ভগ্নাংশ। দেখো একটু খেয়াল করো, আমাদের উপরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা। তাহলে দেখো উপরের যে সংখ্যাটা এটাকে বলা হচ্ছে লব, আর নিচের যে সংখ্যা এটাকে বলা হয় হর। ওকে, তো দেখো উপরের সংখ্যাটা লব, নিচের সংখ্যাটা হর। তো দেখো এখানে আমি আরেকটা সংখ্যা লিখি, তারপর দেখো এখানে আরেকটা সংখ্যা লিখি। ওকে, একটু খেয়াল করো, এই যে আমি 3টা সংখ্যা লিখেছি, 3টা সংখ্যা কিন্তু 3 রকম, তাই না? তো ফার্স্টেই দেখো এই যে সংখ্যাটা আমরা কি বলেছি, আমাদের উপরের সংখ্যাটা লব আর নিচেরটা হর। তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তোমার লব কি থাকবে? ছোট থাকবে। বাট অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তোমার লব কি থাকবে? বড় থাকবে। ওকে, দেখো এটা লবটা কিন্তু বড়, হর কিন্তু ছোট। আর মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় কি থাকবে? সবসময় একটা স্বাভাবিক সংখ্যা থাকবে এবং তার পাশে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। ওকে, সবসময় মনে রাখবে যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, সেটি প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, সেটি অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ সবসময় এই ধরনের থাকবে, সমস্ত আকারে থাকবে। ওকে, তার মানে যত ধরনের সমস্ত আকারে ভগ্নাংশ থাকবে মনে করবা সেটা মিশ্র ভগ্নাংশ। এখন কথা বুঝলাম লব ছোট থাকলে সেটা প্রকৃত ভগ্নাংশ, আর লব বড় থাকলে সেটি অপ্রকৃত ভগ্নাংশ। এখন এই যে লব আর হর, এই দুইটার মধ্যে আমরা কি করে ফেলি? একটু এলোমেলো করে ফেলি। আমরা অনেক সময় ভুলে যাই কোনটা লব এবং কোনটা হর। সো এই লব হর মনে রাখার একটা সহজ টেকনিক দুধের স্বর কোথায় থাকে? উপরের দিকে, তাই না? তাহলে একটু খেয়াল করবা, দুধের স্বর থাকে উপরে আর অঙ্কের হর থাকে নিচে। আচ্ছা, স্বরকে যদি আমরা একটু হর বিবেচনা করি তাহলে একটু খেয়াল করো, দুধের স্বর থাকে উপরে, কিন্তু অঙ্কের হর থাকবে নিচে। তাহলে দেখো হর নিচেরটা। সবসময় মনে রাখবা হর কোথায় থাকে, অঙ্কের হর কোথায় থাকে? নিচে। সো এই টেকনিকের মাধ্যমে তোমরা সহজে মনে রাখতে পারো। তো আশা করছি তোমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ফার্স্টেই দেখো 5/17 মিশ্র ভগ্নাংশ কোনটি? তাহলে দেখো আমরা একটু আগে দেখেছিলাম যে যার লব বড় সেটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো 5/17 এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এখন এর মিশ্র ভগ্নাংশ কোনটা, ওইটা আমাদের বের করতে বলা হয়েছে। সো চলো আমরা মিশ্র ভগ্নাংশটা বের করি। মিশ্র ভগ্নাংশ বের করার জন্য আমাদের কি করতে হবে? 5/17কে আমরা ভাগ দিব, ভাগ দিলে আমাদের মিশ্র ভগ্নাংশ বের হয়ে যাবে। 1 নম্বর দেখো, 1 নম্বরে বলা হয়েছে যে 5/17 এর মিশ্র ভগ্নাংশ কোনটি? তার আগে আমাকে বলো, তোমরা বলো যে এটা কি ভগ্নাংশ? এটা তোমার অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? কারণ অপ্রকৃত ভগ্নাংশের লব কি থাকে? বড় থাকে। বাট প্রকৃত ভগ্নাংশের লব কি থাকে? ছোট থাকে। আচ্ছা, এখন বলা হয়েছে যে এটার মিশ্র ভগ্নাংশ কোনটি? এখন এটিকে আমি ভাগ করলেই এটার মিশ্র ভগ্নাংশ পেয়ে যাব। তাহলে দেখো
আমরা হচ্ছে দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো কতবার যাবে, 3 × 5 = 15, 4 × 5 = 20 হয়ে যায়, হবে না, তাহলে 3 × 5 = 15, 17 থেকে 15 বিয়োগ দিলে কত থাকে, 2 থাকে। তাহলে দেখো আমাদের এটা কি হবে, 3 সমস্ত 5/2। ওকে, সো দেখো আমাদের অ্যান্সারটা কি হবে, 3 সমস্ত 5/2। এটার অ্যান্সার হচ্ছে 3 সমস্ত 5/2। 2 নম্বর দেখো, নিচের কোনটি সবচেয়ে বড়। দেখো এখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে, 4/3, 5/3, 7/3 এবং হচ্ছে 8/3। এখন একটু খেয়াল করো, এইখানে দেখো প্রত্যেকটা ভগ্নাংশের উপরের যে লব রয়েছে, প্রত্যেকটা লব কিন্তু একই রকম। ওকে, তার আগে আমি তোমাদের একটু বলি, সমহর বিশিষ্ট কোনো ভগ্নাংশের লব যদি বড় হয় তাহলে সেই ভগ্নাংশটা হচ্ছে বড়। তাহলে কি সমহর, মানে হরগুলো সমান থাকলে। তাহলে দেখো এখানে কিন্তু হরগুলো সমান না, যদি হরগুলো সমান থাকতো তাহলে যে ভগ্নাংশটা বড় সেটা কি হতো, সেটা হতো তোমার বড়। ওকে, কিন্তু এখানে হচ্ছে তোমার খেয়াল করো, লব যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের হর হচ্ছে ছোট সেটাই হচ্ছে সবচেয়ে বড়। তাহলে দেখো এখানে লব হচ্ছে সমান, ছোট কোনটি, তাহলে এটি হচ্ছে অ্যান্সার 4/3। দেখো 3 নম্বর, 56/28 লঘিষ্ঠ আকার নিচের কোনটি। তাহলে চলো আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে অ্যান্সারটা বের করি। 56/28 এটাকে কি বলা হয়েছে, এটাকে হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা হচ্ছে কি করলাম, এই যে উপর নিচ কাটাকাটি দিলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে দেখো আমরা কি করব, ভাগ দেবো, তাই না। সো 28 দুগুণে কত, 56, তাহলে নিচে কত থাকে 2 আর উপরে কত থাকে 1, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো অ্যান্সারটা হচ্ছে 2/1। নেক্সট চলো আমরা 2 নম্বরে যে হিসাব করি এই অঙ্কগুলো একটু করে দেখি। এখানে 6টা অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্ক হচ্ছে আমি তোমাদের করিয়ে দেখাচ্ছি। ফার্স্টে আমরা করবো হচ্ছে 1 নম্বর। তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, এই ভগ্নাংশের অঙ্কগুলো আমরা খুব সহজ নিয়মে করবো। ফার্স্টে হচ্ছে নিচের যে 2টা সংখ্যা আছে, তবে 9 আর 5 এই দুইটার কি বের করতে হবে, লসাগু বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো লসাগু আমরা কিভাবে বের করবো, এর আগে আমরা শিখেছিলাম, তাই না, 9, 5। এখন দেখো এটাকে কিন্তু কোনো সংখ্যা দিয়েই যাচ্ছে না, আমার কিন্তু লসাগুর ক্ষেত্রে আমার কিন্তু 2টা সংখ্যায় কি করতে হবে, 2টা সংখ্যায় যেতে হবে, বাট একটা দিয়েও কিন্তু আমার সংখ্যাটা ভাগ যাচ্ছে না। তাহলে আমি কি করবো, এই 2টাকে হচ্ছে গুণ করে দেবো, সিম্পল হিসাব। সেই 2টাকে আমার গুণ করে দিলে কত হয় বলো, 5 × 9 = 45। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমাদের লসাগু কত হবে, 45। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, 45। এখন দেখো এখানে এই যে আবার ঠিক এটার নিচেও আমরা কি লিখবো, 45 লিখবো। এখন একটু খেয়াল করো, এই যে 9 আর 45, তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কত হয় বলো, 5 × 9 = 45, তাই না। তাহলে 5-এর সঙ্গে আমরা 2 কী করবো, গুণ করব, 5 দুগুণে 10। ঠিক একইভাবে এটার সঙ্গে আমরা এটাকে ভাগ দিলে যে সংখ্যাটা পাবো তার সঙ্গে আমরা হচ্ছে 12 গুণ করব, অর্থাৎ এই সংখ্যাটা গুণ করব। তাহলে দেখো 5 × 9 = 45, তাহলে কত, 9 × 12 = 108। তো আশা করছি তোমরা এই পার্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে দেখো ফার্স্টে আমরা হচ্ছে লসাগু বের করব, লসাগু বের করার পর তারপর হচ্ছে আমরা এই যে আমরা যে লসাগুর যে মানটা পেয়েছি তার সঙ্গে এটা কি দিব, ভাগ দেব, ভাগ দিয়ে যে সংখ্যাটা পাবো তার সঙ্গে আবার উপরের লবকে আমরা কি দেব, গুণ দেব। ওকে, খুব সহজ। আচ্ছা, তারপর এখন আমরা কি করব, দেখো 45 লিখে এখন আমরা 2টাকে একসাথে কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে দেখো এখানে কত পেয়েছি, 10 + 108, 118। এখন আমরা 45কে 118 দিয়ে কি দিয়ে দেবো, ভাগ দিয়ে দিব। তাহলে ভাগ দিয়ে আমরা যে সংখ্যাটা পাবো ওটাই হচ্ছে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো পাশে হচ্ছে আমরা 45কে 118 দিয়ে হচ্ছে ভাগ দেব। ওকে, তাহলে দেখো 45 দুগুণে হচ্ছে 90, তাহলে কত থাকে, 8। এটাকে আমরা কি ধরবো, 11 ধরবো। 11 থেকে 9 গেলে থাকে হচ্ছে 2। তাহলে দেখো আমাদের কি আসে, 2 সমস্ত 45/28। সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা হচ্ছে এই ম্যাথটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ম্যাথে। 3 সমস্ত 3/1 যোগ হচ্ছে 2 সমস্ত 9/5
ফার্স্টে হচ্ছে আমাদের এই মিশ্র ভগ্নাংশটাকে কী করতে হবে, ভেঙে নিতে হবে। তাহলে দেখো এটার সঙ্গে আমরা হচ্ছে এটা ফার্স্টে গুণ করব, গুণ করে তারপর এটার সঙ্গে যোগ করব। তাহলে দেখো 3-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 3 3 9, আর 1-এর সঙ্গে যোগ করলে কত হয় 10। নিচের 3 ঠিকই থাকবে এবং উপরে আমরা কত লিখব 10। ঠিক একইভাবে নিচের যে 9 সংখ্যাটা এটা আমরা ঠিক রাখবো, এটার সঙ্গে এটা গুণ করে এটার সঙ্গে যোগ করে দেবো। তাহলে দেখো 9 2 18, আর যোগ করলে হয় 4-এর সঙ্গে যোগ করলে কত হয় 22। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের সংখ্যাটা পেয়ে গিয়েছি। এখন আমরা হচ্ছে 3 আর 9-এর লসাগু বের করব। তাহলে একটু খেয়াল করো, 3 আর 9 যদি আমরা লসাগু করি তাহলে কত হয়। ফার্স্ট হচ্ছে 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 3 9। তাহলে এখন আর যাচ্ছে না, এখন আমরা কি করব, এই সংখ্যাগুলোকে গুণ করে দেব। তাহলে গুণ করলে কত হয় দেখো, 3 3 9, 9 একে 9। তাহলে আমাদের লসাগু কত আসছে 9। ওকে, আচ্ছা। তো এখন আমরা কি করব, এটার সঙ্গে এটা ভাগ করে তারপর এটার সঙ্গে গুণ করব। তাহলে দেখো 3 3 9, 3 দশম 30, 3-এর সঙ্গে এটা গুণ করব। ঠিক একইভাবে 9 একে 9, 22-এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 22 একে 22। এবার দেখো আমরা কি করব, আমাদের লসাগু কত আসছে 9। এবার আমরা এই দুটো হচ্ছে যোগ করে দেব, 30 যোগ হচ্ছে 22। তাহলে দেখো কত হয় 2 5 52। এখন 9-এর সঙ্গে 52 আমরা ভাগ করলেই হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো 9-কে যদি আমরা ভাগ করি কতবার যাবে, 5 9 45। তাহলে দেখো কত থাকে, এটা যদি আমরা এটাকে হচ্ছে আমরা 12 ধরবো। তাহলে 12 থেকে 5 গেলে কত থাকে 7, হাতে আছে 1, 4 1 হচ্ছে 5। তাহলে দেখো আমাদের কত হবে 5 সমস্ত 9 7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই ম্যাথটাও ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে দেখো 3 নাম্বার, ফার্স্টেই হচ্ছে আমরা নিচের হরগুলো লসাগু করে নেব। তাহলে দেখো 9 আর 5 যদি লসাগু করি, একটু খেয়াল করো 9 5 এগুলো হচ্ছে কোনো কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা এই দুটোকে কি করে দেব, গুণ করে দেব। গুণ করলে কত হয় 5 9 45। তাহলে দেখো আমরা এখানে কি লিখব 45। এতক্ষণ আমরা করেছিলাম যোগ, এখন এটি হচ্ছে বিয়োগ। তাহলে দেখো এখানেও কি হবে 45। এখন আমরা হচ্ছে 9-কে 45 দিয়ে ভাগ করব, তারপর যেই সংখ্যাটা হবে ওই সংখ্যা দিয়ে উপরের এই 2-কে কী করব, গুণ করব। তাহলে দেখো 5 9 45, 5 দুগুণে হচ্ছে 10। ঠিক একইভাবে 5 9 45, 9 12 108। ওকে, আচ্ছা। তাহলে আমরা যদি এভাবে লিখি তাহলে নিচে হচ্ছে 45 আর উপরে আমরা কত লিখব 10 বিয়োগ 108। আমরা হচ্ছে এটাকে বিয়োগ করে দেব। তাহলে দেখো বিয়োগ করলে কত হয়, 108-কে যদি আমরা 10 দিয়ে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের 98। এখন এখানে হচ্ছে মাইনাস হবে। ওকে, যেহেতু 108-এর আগে হচ্ছে মাইনাস, অর্থাৎ বড় সংখ্যার আগে মাইনাস, এই কারণে এখানে কি হবে মাইনাস হবে। আচ্ছা, বই ঠিক যেভাবে আছে ওইভাবে হচ্ছে আমরা অঙ্কটি করেছি। তো এখন দেখো 4 নাম্বার, ফার্স্টে আমরা মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে নেব। তাহলে দেখো নিয়ম কি, প্রথমে হচ্ছে আমরা এই দুইটা গুণ করব, গুণ করে যা হবে তার সঙ্গে হচ্ছে উপরে লব যোগ করব। তাহলে দেখো 3 6 18 আর আগে কত 19, নিচে যে 6টা আমরা ঠিক রাখবো, উপরে কত হয়েছে 19। ঠিক একইভাবে নিচের 10 আমরা ঠিক রাখবো, এই দুইটা গুণ করে যে সংখ্যা হবে তার সঙ্গে 1 যোগ করব। তাহলে দেখো 10 দুগুণে 20 আর আগে কত 21। ওকে, আচ্ছা। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই 6 আর 10-এর লসাগু বের করব। তাহলে দেখো এই পাশে যদি আমরা 6 আর 10-এর লসাগু বের করি তাহলে কত হয় একটু খেয়াল করো। ফার্স্ট হচ্ছে আমরা 2 দিয়ে দিব। তাহলে দেখো 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর কিন্তু যাচ্ছে না। এখন হচ্ছে আমরা এই তিনটা কি করে দেব, গুণ করে দেব। তাহলে দেখো গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 5 6 30। তাহলে আমাদের লসাগু কত আসে 30। ওকে, আচ্ছা। তাহলে দেখো এখানেও 30 লিখবো, বিয়োগ 30। এখন দেখো এখন 6-এর সঙ্গে আমরা 30-কে ফার্স্টে কী দেবো, ভাগ দেব। ভাগ দেওয়ার পর যে সংখ্যাটা হবে তার সঙ্গে 19 কী করব, গুণ করব। ওকে, আচ্ছা। তাহলে দেখো 5 6 30, 5-এর সঙ্গে 19 গুণ করলে কত থাকে
5-এর সঙ্গে যদি আমরা 19 গুণ করি তাহলে কত হয় বলো? 95। ঠিক একইভাবে 3 10-এ 30, 3-এর সঙ্গে আমরা যদি 21 গুণ করি তাহলে কত হয়? 3 দুগুণে 6, 63। এখন আমরা কি করব দেখো, নিচে 30, এবার আমরা এই দুইটাকে দিয়ে দিব, বিয়োগ দিয়ে দেব। 95 বিয়োগ হচ্ছে 63। তাহলে দেখো 95 থেকে আমরা যদি 63 বিয়োগ দিই তাহলে কত থাকে? 5 থেকে 3 বিয়োগ দিলে থাকে হচ্ছে তোমার 2, 9 থেকে 6 বিয়োগ দিলে থাকে হচ্ছে 3। তাহলে কত হলো? 30/32। এখন এটাকে ভাগ করলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে ঠিক এই পাশে আমরা ভাগ করে নিই। 32 আমাদের হচ্ছে একবার যাবে, 30 একে 30, কত থাকবে? 2। তাহলে দেখো কি হবে? 1 সমস্ত 30/2। খেয়াল করো, এই যে নিচে 30 আর উপরে 2, এই দুইটা কিন্তু আবার ভাগ যায়, অর্থাৎ এটাকে আমরা আবার ছোট করতে পারি। কিভাবে? একটু খেয়াল করো, 1 সমস্ত এই 2কে যদি আমরা কাটাকাটি দেই তাহলে কত হয়? 15 দুগুণে 30, তাই না? 15 দুগুণে 30। তাহলে একটু খেয়াল করো, সমস্ত 15/1। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এটাকেও আমরা হচ্ছে কী করে নিয়েছি? এটাকে আমরা কি করেছি? ভেঙে ছোট করে নিয়েছি। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসছে? 1 সমস্ত 15/1। আশা করছি তোমরা এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। আচ্ছা, এখন আমরা করবো হচ্ছে 5 নাম্বার। তো ফার্স্টে হচ্ছে আমরা সবগুলোর কি বের করে নেব? লসাগু বের করে নেব। তাহলে একটু খেয়াল করো, পাশে হচ্ছে আমরা এগুলোর লসাগু বের করে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে কত? 12। আবার যাচ্ছে 2 দিয়ে, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে কত? 6, 8 ভাগ যাচ্ছে না। এখন আমরা এই সবগুলোকে কি করে দেব? গুণ করে দেব। তাহলে দেখো গুণ করলে কত আসে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 কত? 24। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আমাদের লসাগু কত আসছে? 24। আচ্ছা, তারপর দেখো এটাও আমরা কিভাবে লিখবো? 24। এটা কিন্তু একটু খেয়াল রাখবা, এখানে কিন্তু যোগ আর এখানে হচ্ছে বিয়োগ। তাহলে বিয়োগ আমরা কত লিখবো? 24। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা সংখ্যা দিয়ে হচ্ছে ভাগ দেব। ভাগ করলে যে সংখ্যাটা আসবে তার সঙ্গে হচ্ছে উপরের লবকে কী করবো? গুণ করব। তাহলে দেখো 4 6 24, 3 6 কত? 18। ঠিক একইভাবে 3 8 24, 3 7 21, 12 দুগুণে হচ্ছে 24, 11 দুগুণে হচ্ছে 22। আচ্ছা, তারপর দেখো এখানে হচ্ছে আমরা 24 নিচে লিখে আমরা হচ্ছে এগুলো হচ্ছে যোগ বিয়োগ করে দিয়েছি। ওকে, তো দেখো 18-র সঙ্গে 21 যোগ করলে কত হয়? 39। তার সঙ্গে আমরা 22কে দিয়েছি, বিয়োগ দিয়েছি। সো আমাদের কত আসছে? 24/17। যেহেতু এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, তাই আমরা হচ্ছে এটিকে সমস্ত ভাঙানোর প্রয়োজন নেই। সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই ম্যাথটাও ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমরা করবো হচ্ছে 6 নাম্বার। সো একটু খেয়াল করো, এটা হচ্ছে আমরা মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে নেব। ওকে, 3 আমরা ঠিক রাখবো। তারপর হচ্ছে ফার্স্ট হচ্ছে এই দুইটা গুণ করব, গুণ করে যে সংখ্যা হবে তার সঙ্গে এটা হচ্ছে যোগ করব। তাহলে দেখো 3 একে 3, 3 আর একে কত? 4, যোগ হচ্ছে ঠিক একইভাবে 3 4 হচ্ছে 12, 12 আর একে কত? 13, 6 দুগুণে কত? 12, 12-র সঙ্গে 5 যোগ করলে কত হয়? 17। তারপর এটা ঠিক যেভাবে আছে এভাবে হচ্ছে আমরা লিখে দেব। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে এই প্রত্যেকটা লসাগু বের করব। তাহলে দেখো একটু সাইডে আমরা হচ্ছে প্রত্যেকটা লসাগু বের করে নিই। 3 4 6 4। ওকে, সো দেখো ফার্স্টে হচ্ছে আমরা কত দিয়ে দিব? 2 দিয়ে দিব। 3 যাবে না, বাট এই জন্য 3 লিখে দিব। তারপর হচ্ছে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এখন আবার হচ্ছে তোমার কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 3 লিখে দিব, 2 একে 2, আবার 3 হচ্ছে আগের মতোই লিখে দেব, 2 এর মধ্যে যাবে 2 একে 2। এখনও দেখো দুইটা সংখ্যা রয়েছে, এই দুইটা সংখ্যা কিন্তু এখনও যাবে কত দিয়ে? 3 দিয়ে। 3 একে 3, 1 আমরা লিখে দিব, তারপর আবার 3 একে 3 এবং 1 আমরা আগের মতোই
লিখে দিব। ওকে, সো এখন আমরা কি করব, এই সবগুলো সংখ্যাকে গুণ করব। তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণ হচ্ছে 12, 12-র সঙ্গে 1 গুণ করলে কত হয়, 12 কে 12। আচ্ছা, তাহলে আমাদের লসাগু কত হলো, 12। 12 এভাবে আমরা প্রত্যেকটা হচ্ছে লিখে নিব। ওকে, হর দিয়ে হচ্ছে এই হরটাকে কি দেব, আমরা ভাগ দেব। ভাগ দিয়ে যে সংখ্যাটা আসবে তার সঙ্গে হচ্ছে 4 গুণ করব। তাহলে দেখো 3 4 হচ্ছে 12, 4 4 কত, 16। তারপর দেখো 3 4 হচ্ছে 12, 3-এর সঙ্গে 13 গুণ করলে কত হয়, 3 13 হচ্ছে কত, 39। 6 দুগুণে 12, 17 দুগুণে 34। তারপর দেখো 4কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 3 4 হচ্ছে 12, আর 3-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 3 3 9। আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে যোগ বিয়োগ করে দেব। ওকে, নিচে আমরা কত লিখব, 12। তারপর দেখো 16 যোগ 39 বিয়োগ 34 বিয়োগ হচ্ছে 9। তা দেখো আমাদের 16-র আগেও কি রয়েছে, যোগ, ঠিক তেমনি 39-এর আগেও হচ্ছে যোগ। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা এই দুইটা যোগ করে নেব। খেয়াল করো, 16 আর 9 যোগ করলে কত হয়, 9 আর 6 যোগ করলে হচ্ছে তোমার 15, 15-এর 5, হাতে আসছে হচ্ছে 1, 3 আর 4, একে হচ্ছে 5। এই দুটো যোগ করলে তোমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে কত পেয়েছি আমরা, 55। তো এখন দেখো বিয়োগ 34 বিয়োগ হচ্ছে 9। এখন আমরা কি করব, 12 ঠিক রাখবো, তারপর এই 55-র সঙ্গে 34 ফার্স্টে হচ্ছে বিয়োগ করে নিব। ওকে, আচ্ছা, তাহলে দেখো বিয়োগ করলে কত হয়, 5 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে, 1। আবার 5 থেকে আমরা যদি 3 বিয়োগ দিই তাহলে কত থাকে, 2। 55 থেকে 34 বিয়োগ দিলে থাকে হচ্ছে 21, তারপর হচ্ছে 21 বিয়োগ হচ্ছে 9। দেখো এখন হচ্ছে আমরা 21 থেকে 9 বিয়োগ দিলে কত থাকে, 12। তাহলে দেখো এখানে কত আসছে, নিচে 12 উপরে 12, তো 12 12 যদি আমরা কাটাকাটি দেই তাহলে কি থাকে, শুধু 1 থাকে। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করছি তোমরা পুরো ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা হচ্ছে পরবর্তী ম্যাথগুলো আলোচনা করে দেবো।